আল্লাহ সংখ্যা দেখে বিবেচনা করবেন না। কোন মন মানসিকতা নিয়ে আমরা বসেছি, আমি বসেছি। কোরআন শরীফ আপনি পড়তে, কোরআনুল কারিম অনেকেই পড়তে জানেন না। এখানে বসেই কোরআনুল কারিমের 2টা আয়াত অলরেডি তেলাওয়াত হয়ে গেছে। কয়টা বলেন? 2টা। এই 2টাতে যতটা অক্ষর রয়েছে প্রতিটা হরফে হরফে 10-10 করে নেকি আমরা পেয়ে গেছি। এ বসা মাত্রই হচ্ছে না, বলেন সওয়াব হচ্ছে। কাজী কেউ যদি মনে করে আমি গেলে আমার ধর্মের আঘাত না লাগলে আমার রাজনৈতিক আঘাত লাগবে জন্য যাব না, তাহলে হরফের নেকিটা অন্তত বঞ্চিত হবে, নাকি বলেন? অবশ্য হবে। কিন্তু এজন্য এটা অত্যন্ত দেখার বিষয়। সময় আমাদের চলে যাচ্ছে। সময় কি যাচ্ছে না বলেন? প্রতিনিয়ত সময় চলে যাচ্ছে আমাদের। আর আল্লাহ পাকের নবী বলেছেন আদ-দুনিয়া মালউনা মালউনাতুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ। এ দুনিয়াতে যা কিছু আছে আল্লাহ পাক বলছেন সবের উপরে আল্লাহর লানত পড়ে আছে, সবের উপরে আল্লাহর অভিশাপ পড়ে রয়েছে। শুধুমাত্র কোন জায়গাটাতে অভিশাপ নাই আল্লাহ পাক বলছেন ইল্লা যিকরুল্লাহ। যে সময়টুকুতে আল্লাহর জিকির হয় ওখানে অভিশাপ পড়ে না। এজন্য আমাদের এই জায়গাতে নিঃসন্দেহে অভিশাপ, কিন্তু দোকানে যারা রাজনৈতিক আলাপ করছে এখন কি বা এটা ওটা, ওখানে কিন্তু অভিশাপ পড়তেছে। ঠিক কিনা বলেন? মানে আল্লাহর জিকির বাদ দিয়ে এখন মনে করেন যে আপনি ব্যবসা করছেন, যদি হালাল টাকা দিয়ে ব্যবসা করেন, সুদবিহীন করেন, অলরেডি কিন্তু ওই ব্যবসাও জিকির না। ওইটা করলেও আল্লাহ পাকের নবী বলছেন কেউ যদি সৎভাবে ব্যবসা করে সে নবীদের সাথে জান্নাতের ব্যবস্থা তার হয়ে যাবে। ওই জন্য ওটাও জিকির হয়ে যায়। এই জন্য এখানে আমরা যতক্ষণ আছি ততক্ষণই আমাদের সওয়াব বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? বাড়তেছে কিন্তু।